কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজ মোমোর রেসিপি। চিকেন মোমো বানাইনি, কারণ চিকেন আমি অত পছন্দ করি না। তো ছেলের আবদারেই আমি বানিয়েছিলাম মোমোটা। আর সঙ্গে ছিল, মোমোর সঙ্গে খাওয়া হয় সেই লাল চাটনিটা, আর ছিল সুইট কর্নের একটু স্যুপ। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চাইলে আমার ভিডিওটা দেখে তোমরা ট্রাইও করতে পারো। বাড়িতেই খুব সুন্দর কিন্তু মোমো বানানো যায়, আর খুব সহজেই খুব ভালো হয়। তো সঙ্গে থেকো। তো মোমো বানানোর জন্যই প্রথমে আমি এই সবজিগুলো একটু নিয়ে নিয়েছি। ধনেপাতা, কারণ একটু সবুজ রঙেরও করবার ইচ্ছা আছে, সেই ধনেপাতাটাকে দিয়েই আমি সবুজ রঙটা করব। তো প্রথমে চাটনির জন্য টমেটো, আদা আর রসুন নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে ওগুলোকে সিদ্ধ করে নেব। সঙ্গে দিয়েছি এই কাশ্মীরি এই লঙ্কাগুলো, এগুলোতে রং হয়, ঝাল খুব একটা হয় না। আর দিয়ে দিয়েছিলাম একটু লবণ। এরপর ওটাকে সিদ্ধ করে নিয়ে পেস্ট করে নিলেই কিন্তু ওই লাল চাটনিটা মোমোর সঙ্গে যেটা দেয় তৈরি হয়ে গেল। এরপর আমি তৈরি করব মোমোর স্টাফিংটা, মানে মোমোর ভিতরে যে পুরটা থাকে সেইটা। সেই জন্য আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম। এরপর গাজর আর পেঁয়াজটাকেও ভালোভাবে গ্রেট করে নিলাম। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম নুন, দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। এদিকে দেখছি চাটনির এটা সিদ্ধ হয়ে গেছে, সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু চাটনি রেডি। এবার আমি যে বললাম সবুজ কালারের মোমো বানাবো, সেই জন্য ধনে পাতাটাকে পেস্ট করে নিলাম। বেশ কিছুটা ধনে পাতা নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার দুটো বাটিতে বা দুটো জায়গার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে প্রথমে সাদার যেটা করব নর্মাল, সেটাকে মেখে নিলাম। আর এটার জন্য যে ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু জল দিয়ে, মানে ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে মেখে আধ ঘন্টা মতো চেপে রেখে দিয়েছিলাম। এই সুযোগে একটা কোনো ভালো পরিষ্কার কাপড় নিয়ে সমস্ত ওই যে স্টাফিং সেটাকে ভালোভাবে জলটাকে নিংড়ে নিতে হবে, যেন একটুও জল না থাকে। পুরো শুকনো করে অনেকক্ষণ চেপে চেপে নিংড়ে নিয়েছি। এরপর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, একটু আদা আর একটু রসুন, আর আমি একটু নুন আর গোলমরিচ এখানে ছড়িয়েই মেখে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম বাটার, দিয়ে দিলাম ওই পুরটা বা ওই মোমোর স্টাফিংটা, দিয়ে একটু নেড়ে নেবো হালকা আঁচে। বেশ কিছু টাইম ধরে একটু নেড়ে নেবো। এটা ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি স্যুপের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে সুন্দর মতো, বেশ যেরকম পারবে, বটিতেও কাটা যাবে, আমি ছুরিতেই আমার সাবলীল, তাই আমি ছুরিতেই কাটছি। আর বটি না ইউজ করে করে ধারও নেই, সেই জন্য আমি গাজরটাকে কেটে নিলাম। আর এই কর্নটাকে অর্ধেক করে নিয়েছি, অর্ধেক কর্নটাকে আমি একটু পেস্ট করে নেব। এবার পেস্ট করে নেওয়ার পর ছাঁকনি দিয়ে ওই কর্নের পাল্পটা বাটিতে আমি বের করে নেব। এদিকে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেব। আগে তো গাজর কেটেই নিয়েছি, আদা কেটে নিয়েছি সুন্দর করে, আর কেটে নেব সরু সরু করে লঙ্কা। আর এই যে আর পেঁয়াজ শাক, মানে অল্প ছোট্ট একটু পেঁয়াজ আর পেঁয়াজ পাতা যেটা থাকে সেটাকে কুচি কুচি করে কেটে নেব। এগুলো চাউমিনে দিয়ে করলেও বেশ ভালো লাগে। এরপর আমি একটা পাত্রে ওই কর্নের পাল্পটার সঙ্গে একটু জল মিশিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি আগেই। এবার কড়াইতে বাটার দিলাম, বাটারের মধ্যে গাজর, পেঁয়াজ, কর্ন দিয়ে দেবো, লঙ্কা, সব ভালোভাবে একটু নেড়ে নেবো। সঙ্গে দেবো একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়েই, এদিকে যখনই কর্নের পাল্পটাও একটু ফুটে আসবে তখন ওই ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দেবো। হালকা আঁচে ওটা আস্তে আস্তে হতে থাকবে, কারণ সবজিগুলো না সিদ্ধ হলে তো স্যুপটা খেতে ভালো লাগবে না। আর এদিকে এবার আমি চলে এসেছি মোমো বানানোর জন্য। আমার দুটো কালারের মোমো রেডি, মানে মোমোর লেচি। একটা ধনেপাতা দিয়ে সবুজ, আর একটা এমনি নর্মাল। এটা পালং দিয়েও করা যাবে, আবার পিঙ্ক বা হালকা রেড করতে চাইলে ওই বিটরুট দিয়েও করা যাবে। তো এই দেখো, এবার আমি স্টাফিংটা ভরে দিয়েছি, মানে পুরটা দিয়ে এইভাবে বানিয়ে নিলাম। বিভিন্ন আকারে বানানো যায়, তো আমার এটাকেই বেশি ভালো লাগে এভাবে বানাতে, তো এভাবেই বানালাম। তোমাদের যার যেরকম ইচ্ছা সেরকম শেপে বানাতে পারো। আমার এটাই বেশ সুবিধাও লাগে আর তাড়াতাড়ি হয়, আমি ভালো লাগে, আমি এভাবেই বানালাম। এই যে রেডি মোমো বানানো।
আর এটা আমি আজকে বানাচ্ছি ইডলি মেকারে। যে ঝাঁঝরি টাইপের ঝুড়িগুলো থাকে সবার বাড়িতে সবজি টবজি ধোয়ার জন্য, সেগুলোতেও এগুলো বানানো যায়, মোমো বানানো যায়। তো আমি আজকে ইডলি মেকারেই বানাচ্ছি। দুটো স্ট্যান্ডে দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিয়েছি। এই যে উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম, মাঝখানে তেল বা বাটার যা ইচ্ছা দিতে পারো, আমি তেলই দিয়ে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে, এবারে তুলে নেব। একে একে সব তুলে নিলাম, আর একটাখানি আর কয়েকটা বসিয়ে দিলাম হওয়ার জন্য। আর এই যে এটা হচ্ছে চাটনিটা বেশ খেতে ভালোই হয়েছিল, তবে একটু ঝাল হয়ে গেছিলো। আর এই হচ্ছে স্যুপটা। তোমরা ট্রাই করো একবার, আশা করছি